নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আজকে আমরা মানি লন্ডারিং কেস, ইনকাম ট্যাক্স এবং ব্ল্যাক মানি হোয়াইট মানি কী হয় এই নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। এবং তোমরা হয়তো জানো যে আমি এই চ্যানেলে বিশেষ করে এইচডিএফএক্স রিলেটেড অনেক ভিডিও আপলোড করে থাকি এবং এইচডিএফএক্স এইরকম কেসের সঙ্গে কিভাবে জড়িত এবং এইচডিএফএক্সের সঙ্গে এর কী সম্পর্ক, এই বিষয় নিয়ে কিন্তু আজকে টোটালটা আলোচনা করব। বিষয়টা হচ্ছে এটাই যে এই ভিডিওটা হয়তো অনেকে ভালো লাগতেও পারে, অনেকে খারাপ লাগতেও পারে, তবে আসল যে বিষয়টা এবং যেটা সত্য কথা সেটা কিন্তু আজকে এই বিষয়ের মধ্যে আমরা তোমাদেরকে সামনে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আসি ব্ল্যাক মানি এবং হোয়াইট মানি। ব্ল্যাক মানি কী এবং হোয়াইট মানি কী তোমরা হয়তো জানো যে ভারত সরকারের নিয়ম অনুযায়ী আমাদের যদি ইনকাম 5 লাখ টাকার ওপরে হয় তাহলে সেই টাকার ওপরে কিন্তু ভারত সরকারকে আমাদেরকে ট্যাক্স দিতে হয় এবং এই ট্যাক্সের পরিমাণটা কিন্তু অনেক অনেক গুণ বেশি। যদি 10 লাখ টাকার ওপরে ইনকাম হয় তাহলে কিন্তু সেই ট্যাক্সের পরিমাণ কমপক্ষে 30%, এবং এই 30% ট্যাক্স মানে 10 লাখ টাকার উপর 30% মানে 3 লাখ টাকা ট্যাক্স কিন্তু আমাদের ভারত সরকারকে দিতে হয়। এবং এই ট্যাক্সের থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক ব্যক্তি আছে তারা তাদের ইনকামটাকে তাদের ব্যাংকে সই করায় না, এবং এই ইনকাম শো না করানোর জন্য কিন্তু সেই টাকাটা কিন্তু ব্ল্যাক মানির মধ্যে পড়ে যায় এবং যে টাকার উপর ট্যাক্স দেয় সেই টাকাটা কিন্তু হোয়াইট মানির মধ্যে পড়ে। এই ধরনের ব্ল্যাক মানি এবং হোয়াইট মানিটা বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে বিজনেস এবং ঘুষখোর যারা থাকে তাদের ক্ষেত্রে এটা ইউজ হয়, কিন্তু যে সমস্ত ব্যক্তিরা অ্যাকচুয়ালি টাকা ইনকাম করে, যেমন যারা বিভিন্ন চাকরিজীবীর সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু এই টাকা থেকে ফাঁকি দিতে পারে না, এদের কিন্তু টাকাটা সম্পূর্ণ ট্যাক্স দিতে হয়। ব্ল্যাক মানির যে টার্মটা এটা কিন্তু বিশেষ করে বিজনেসম্যানদের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। মানি লন্ডারিং কেস হলো এইরকমই একটা ব্ল্যাক মানির একটা বিষয় যেটা ব্ল্যাক থেকে টাকা হোয়াইট করা হয়, এবং যে প্রসেসে হোয়াইট করা হয় সেই প্রসেসটাকে বলা হয় মানি লন্ডারিং কেস। এবং এই যে প্রসেসটা সেই প্রসেসটা কিন্তু যথেষ্ট একটা জটিল প্রসেস। আমি তোমাদেরকে এই কথাগুলো এই জন্যই বলছি, তোমরা নিজেরাই রিলেট করতে পারবে এর সঙ্গে এইচডিএফএক্সের সম্পর্কটা কোথায়, এইচডিএফএক্সের বিজনেসের মূল ভিতটা কোথায়, তোমরা নিজেরাই বুঝতে পারবে। সাধারণত আমাদের কোনো টাকা ব্ল্যাক থেকে হোয়াইট করতে হলে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার থেকে করা কিন্তু পসিবল নয়, কারণ ইন্ডিয়াতে কিন্তু সেই টাকা যদি আমরা ব্যাংকে হিট করাই সেই টাকার উপরে কিন্তু ভারত সরকার নজরদারি করে, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কিন্তু নজরদারি করে, এবং নজরদারি করলে কিন্তু যে ব্যক্তির অ্যাকাউন্ট তার উপর তল্লাশি চালানো হয় এবং সেই ব্যক্তিকে কিন্তু তাদের কিন্তু ডাকে পাঠানো হয়, এবং ডেকে পাঠানোর পর তাকে জিজ্ঞাসা করা হয় যে এই টাকা কিন্তু কোথা থেকে সে উপার্জন করেছে। তার যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে ভালো, আর যদি উত্তর দিতে না পারে সেই টাকা কিন্তু সিজ করে নেওয়া হয়। তাহলে কিভাবে ব্ল্যাক থেকে হোয়াইট করা হয়? ব্ল্যাক থেকে হোয়াইট করার জন্য তারা একটা প্রসেস অবলম্বন করে, সেই প্রসেসটাই হচ্ছে বলা হয় মানি লন্ডারিং। সেই টাকাগুলো তারা বিদেশে পাঠায়। এর বিদেশে তো তারা ডিরেক্ট পাঠাতে পারবে না, কারণ বিদেশে যদি ডিরেক্ট পাঠাতে হয় তাদেরকে কিন্তু সেই টাকাগুলো ব্যাংকেই রাখতে হবে, আর ব্যাংক থেকে কোনো টাকা যখন বিদেশে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তখনই কিন্তু এটা সরকারের কাছে নজরদারিতে আসবে, আর তখনই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হবে। তাহলে কিভাবে পাঠায় এর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হলো একটা এজেন্ট, সেই এজেন্টের নাম হলো হাওয়ালা এজেন্ট। হাওয়ালা এজেন্টের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হয়। এই হাওয়ালা এজেন্টে কিন্তু ব্ল্যাক থেকে হোয়াইট করে, সেই প্রসেসটা হচ্ছে এটাই। হাওয়ালা এজেন্ট তাদের বিভিন্ন দেশে তাদের এজেন্ট থাকে। এবার কোনো ব্যক্তি দেখা গেলো ইন্ডিয়া থেকে দুবাইতে টাকা পাঠাবে, সে কিন্তু কখনো ডিরেক্ট সে টাকাটা পাঠাতে পারবে না। প্রথমে সে একটা হাওয়ালা এজেন্টের কাছে যাবে, তাকে টাকাটা দেবে, এবং সে যে পরিমাণ টাকা দিচ্ছে সেই পরিমাণ টাকার উপর একটা কমিশন চার্জ করে দুবাইতে হাওয়ালা এজেন্টের একজন ব্যক্তি থাকবে, সে তাকে একজন ব্যক্তিকে বলবে যে ইন্ডিয়া থেকে এই ব্যক্তি এত টাকা দিয়েছে, তখন দুবাইতে বসে বসে সেই হাওয়ালা এজেন্টের একটা ব্যক্তি তার যেখানে টাকা পাঠানোর কথা সেইখানটায় গিয়ে কিন্তু টাকাটা পাঠিয়ে দেবে। তোমরা হয়তো দেখেছো যে শিবাজি দ্য বস সিনেমাতে যে শিবাজি যেভাবে টাকাটা ব্ল্যাক থেকে হোয়াইট করেছিল, ঠিক প্রসেসটা কিন্তু এখানটায় এইরকমটাই। হাওয়ালা এজেন্টের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হয় তাদের ইন্ডিয়া থেকে বিদেশে। তাহলে সেই টাকাটা কিন্তু ব্যাংকে কোনোভাবে হিট হলো না, সেই টাকাটা কিন্তু ব্যাংকে হিট না হয়ে কিন্তু সেটা কিন্তু ডিরেক্ট চলে গেল টাকাটা
দুবাইতে। এইভাবেই কিন্তু টাকা কিন্তু ট্রান্সফার হয়। এখনও কিন্তু সে টাকাটা কিন্তু ইন্ডিয়াতে আসেনি। এবার ইন্ডিয়াতে সেটা হোয়াইট হিসাবে আসতে গেলে যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসেস। ইন্ডিয়াতে বসে বসে যে সমস্ত ব্যক্তি তারা ব্ল্যাক থেকে হোয়াইট করতে চায়, প্রথমে তারা করে কি, তারা বিভিন্ন শেল কোম্পানি করে। শেল কোম্পানি মানে এমন কিছু কিছু কোম্পানি, যে সমস্ত কোম্পানি কিন্তু ভারত সরকারের খাতায় রেজিস্টার আছে, কিন্তু সেই সমস্ত কোম্পানি শুধুমাত্র নামেই কোম্পানি। সেই সমস্ত কোম্পানির আন্ডারে না কোনো কাজ হয়, না কিছু হয়, যদি হয়েও থাকে তার পরিমাণটা কিন্তু নগণ্য। এই সমস্ত শেল কোম্পানি ইউজ করা হয় ব্ল্যাক থেকে হোয়াইট করার জন্য। এবার বিভিন্ন রকম শেল কোম্পানিতে ইন্ডিয়াতে খোলা হয়। তখন যদি কোনো একটা বিদেশি সংস্থা এই সমস্ত কোম্পানির ওপরে বিনিয়োগ করে, তখন কিন্তু ভারত সরকারকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না। ভালো করে বিষয়টা বোঝো। যদি কোনো বিদেশি কোম্পানি, টাকাটা কিন্তু অলরেডি দুবাইতে ট্রান্সফার হয়ে গেছে, এবার দুবাই থেকে বসে বসে কোনো একটা কোম্পানি এই সমস্ত শেল কোম্পানির ওপর তারা ইনভেস্টমেন্ট করবে, কিন্তু এই ইনভেস্টমেন্টের উপরে কিন্তু তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। এই জন্যই দিতে হবে না, ভারত সরকার কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সব সময় এক স্টেপ কিন্তু এগিয়ে থাকে। কারণ বিদেশি কোনো কোম্পানি যখন ভারতের কোনো কোম্পানির উপর বিনিয়োগ করবে, তখনই কিন্তু এখানে কর্মসংস্থান হবে এবং আমাদের ইন্ডিয়ার ইকোনমি কিন্তু গ্রোথ হবে। এই জন্যই কিন্তু যে সমস্ত বিদেশি কোম্পানি এই ইন্ডিয়ান কোম্পানির ওপর বিনিয়োগ করবে, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। এবার টাকাটা দুবাইতে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে টাকাটা কিন্তু ইন্ডিয়াতে একটা কোম্পানির উপর ইনভেস্টমেন্ট হয়ে গেল। তারপরে ইন্ডিয়াতে কোম্পানি ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন রকম তাদের নথি দেখাবে যে আমাদের এই সমস্ত টাকা এই খাতে ইউজ করেছি এবং আমাদের সেটা লসে হয়েছে, এবং লস হওয়ার জন্য আমাদের কিন্তু অনেক পরিমাণ টাকা কিন্তু নষ্ট হয়েছে। এবার সেই টাকাটা চলে আসলো কোম্পানির আন্ডারে এবং সেটা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু ব্ল্যাক থেকে সেটা হোয়াইট মানিতে ট্রান্সফার হয়ে গেল। এবার তোমাদের কেন বলছি বিষয়টা, সেটা হচ্ছে যে সমস্ত দুবাইতে যে সমস্ত কোম্পানি থেকে টাকাগুলো আসবে, সেটা কিন্তু কয়েকটি দেশে কিন্তু রেজিস্টার্ড থাকে। সেটা কি দুবাই, মরিশাস, সিঙ্গাপুর, এই সমস্ত কোম্পানি থেকে কিন্তু এই ব্ল্যাক থেকে হোয়াইটে আসে। আর আমাদের এইচডিএফএক্সের যে এইচডি স্টার কোম্পানি, সেটা কোথায় রেজিস্টার, তোমরা সেটা ভালো করে যেন তোমরা নিজেরাই দেখে নেবে সেটা কোথায়। এটা একটা আইল্যান্ডসে কিন্তু এর রেজিস্টার আছে। এই যে অফিসিয়াল অ্যাড্রেসটা এর কিন্তু আইল্যান্ডসে রেজিস্টার। তোমাদের কাছে যে রেজিস্টার যে এটা আছে, তোমাদের কাছে দেখবে এইচডি স্টারের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট তোমরা যখন ওপেন করবে, সে ওপেন করে তোমরা দেখতে পারবে যে এইচডি স্টার এফএক্সটা কোথায় রেজিস্টার আছে। এবং এইচডি স্টার কিন্তু সেই জায়গাটায় রেজিস্টার, যেখানে কিন্তু মানুষ কিন্তু চাইলেই খুব সহজে কিন্তু একটা কোম্পানি ওপেন করে সেখান থেকে টাকা কিন্তু ইন্ডিয়াতে ট্রান্সফার করতে পারে। এবার বিষয়টা হচ্ছে এটাই, এইচডি স্টার কিন্তু এখন অনেকগুলো ডোমেনে ভাগ হয়ে গেছে, অনেকগুলি কোম্পানিতে ভাগ হয়ে গেছে। এবার আমি বলছি না এইচডি স্টার বা এইচডি এফএক্সের এইরকম কোনো তাদের উদ্দেশ্য রয়েছে। এবার বিষয়টা তোমরা নিজের রিলেটেড করো যে এইচডি স্টার এফএক্স যেটা রয়েছে, সেটা ভবিষ্যতে কিন্তু একটা মানি লন্ডারিং কেস কিন্তু হতে পারে। এবার এটাই আমি তোমাদেরকে বলার জন্য ভিডিওটা করছি যে সম্পূর্ণ বিষয়টা তোমরা অ্যানালাইসিস করে দেখো, নট যেটা হচ্ছে সেটা না দেখে। তোমাদের সামনে যেটা আসছে তোমরা সেটাকে দেখো, বোঝো, তারপরে তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও। আমি জানি ভিডিওটাতে অনেকে অনেক কথা বলবে, আমি তবুও যারা এই বিষয়টা জানে না তাদেরকে জানানোর জন্য কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা করছি যে টাকাটা ব্ল্যাক থেকে হোয়াইট কী করে হয়। এবার আমরা যে এইচডিএফএক্স কোম্পানিতে টাকা ইনভেস্টমেন্ট করেছি, সেই ইনভেস্টমেন্টের কেন টাকাটা ইনভেস্টমেন্ট করছে সেটা কিন্তু ভারত সরকারের কাছে তারা কিন্তু কোনো ট্যাক্স কিন্তু তারা দেয় না। এই টাকার উপরে ভারত সরকারকে কোনো ট্যাক্স দেয় না। তোমরা ভালো করে জানো যে এরকম যে একটা কোম্পানি মানুষের থেকে টাকা কালেক্ট করে ইনভেস্টমেন্ট করা, এটা কিন্তু ভারতবর্ষে কোনোরূপভাবে সেটা লিগাল নয়। আর লিগাল না হয়ে ইললিগালভাবে কিন্তু কোনোরূপভাবে তার ট্যাক্স দিতে পারবে না। এই জন্য কিন্তু এইচডিএফএক্সের আজকে এত প্রবলেম ক্রিয়েট হচ্ছে এবং ভবিষ্যতেও কিন্তু এই প্রবলেমটা ক্রিয়েট হতেই থাকবে, কারণ এই যে প্রসেসটা সম্পূর্ণ কিন্তু একটা ইললিগাল প্রসেস। এবং আমাদের ইন্ডিয়াতে কিন্তু ফরেক্স ট্রেডিং করাটা কিন্তু ইললিগাল, অর্থাৎ ইন্ডিয়ার টাকা কখনোই কিন্তু তারা বিদেশি মার্কেটে কিন্তু কখনোই যেতে পারবে না। সেটার মধ্যে একটা প্রসেস আছে যে তাহলে তারা কিভাবে তারা ট্রেডটা করছে, ট্রেড এইভাবে করছে, কোনো একটা ইন্ডিয়ান কোম্পানিকে তারা টাকাটা দিচ্ছে এবং সেই টাকাটা কিন্তু বিদেশি মার্কেটে চলে যাচ্ছে ঠিক এই হাওয়ালা কোম্পানির মাধ্যমে কিন্তু, বা হাওয়ালা এজেন্টের মাধ্যমে কিন্তু তারা টাকাটা অন্য রুপিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা হয় এবং এই বিষয় নিয়ে আরও অনেক কিছু বলার আছে, তবে আমি তোমাদেরকে সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে বললাম
এবার নেক্সট কি হবে এবং নেক্সটে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং এই যে ব্ল্যাক মানি বা মানি লন্ডারিং কেস নিয়ে কিন্তু আরও অনেক কিছু বলার আছে। এসডিএফএক্সের উপরে এর উপরে কি লিগাল স্টেপ হতে পারে যদি এসডিএফএক্স স্ক্যাম হয়ে যায়, এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অবশ্যই বানাবো। তবে ভিডিওটা বানানোর আগে আমার কিছু ইনফরমেশন জানার প্রয়োজন আছে, যেটা আমি কোনো একটা উকিলের কাছ থেকে আমি জানার চেষ্টা করছি এবং জানার পরেই কিন্তু আমি ভিডিওটা বানাবো যে এসডিএফএক্সের উপর কি আদৌ কি কোনো লিগাল স্টেপ নেওয়া যায় নাকি কোনো লিগাল স্টেপ হয় না, সম্পূর্ণ টাকাটাই নাকি স্ক্যাম হয়ে যাবে। আমি কিন্তু এই নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো এবং এই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করলে কিন্তু ভিডিও তোমাদের আগে কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য এবং ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দাও, সম্পূর্ণ বিষয়টা সবাইকে জানিয়ে দাও। অবশ্যই ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ, বাই।